ইন্ডিয়া থেকে যে কোনো দেশে বা যে কোনো ফরেন কান্ট্রিতে কোনো ভারতীয় নাগরিককে যেতে গেলে কি কি ফর্মালিটি পূরণ করতে হয়, আজকে এই ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়ে আলোচনা করব। তাছাড়াও আপনারা যে কোনো ফরেন কান্ট্রিতে যেতে গেলে আপনাদের কি ফর্ম ফিল আপ করতে হবে, কি প্রসিডিওর আছে, এভরিথিং কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তার কারণ এটা আলোচনা করার দরকার, এখন কিন্তু বর্তমানে প্রচুর দালাল চক্র চলছে, যেখানে আপনারা মানে যে কোনো একটি কাজ যেটার পারিশ্রমিক 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা, সেখানে কিন্তু তারা হিউজ পরিমাণে চার্জ ধার্য করছে, যেমন 200 টাকা 500 টাকা এরকম। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিভাবে এক ভারতীয় যে ভারত থেকে যে কোনো ফরেনার কান্ট্রিতে আপনারা কিভাবে যাতায়াত করবেন বা যাবেন, তার জন্য প্রসিডিওর কী আছে। তো হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করে ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। ইন্ডিয়া থেকে যে কোনো ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য সবার প্রথমে যে কাগজটা আপনাদের প্রয়োজন বা যে ডকুমেন্টসটি আপনার প্রয়োজন, সেটি হলো আপনার একটি ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ যে পাসপোর্টের ভ্যালিডিটি বর্তমানে আছে সেই ভ্যালিড পাসপোর্ট কিন্তু লাগবে। দ্বিতীয়ত হলো আপনারা যে দেশে যাবেন সেই দেশের ভিসা। সাপোজ ধরুন আপনি বাংলাদেশে যাবেন, তো আপনার ইন্ডিয়ান পাসপোর্টে কিন্তু বাংলাদেশ ভিসার অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু ভিসা অফিস 20 থেকে 25 দিনের পর আপনাদের কিন্তু পাসপোর্টের একটি পাতায় এরকম ভিসা মানে করে দেওয়া হবে, যেখানে কিন্তু আপনার ফটো থাকবে প্লাস আপনার নাম সমস্ত কিছু থাকবে, কিন্তু এই জায়গাটায় কিন্তু লেখা থাকবে ভিসা বলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিসা লেখাই আছে, এটি হচ্ছে ভিসা, এটি হচ্ছে দ্বিতীয় নম্বর গেল। আর একটু বলে রাখি, ভিসাটা কিন্তু ভ্যালিড থাকা চাই, অর্থাৎ ভিসা কিন্তু প্রয়োজন হয় বা ভিসার একটি মেয়াদ থাকে 1 মাস থেকে 6 মাস বা 1 মাস থেকে 1 বছর বা 12 মাস এরকম কিন্তু মেয়াদ থাকে। আপনারা কিন্তু সেই মেয়াদেই কিন্তু আপনাদের সেই মেয়াদের মধ্যে কিন্তু যাতায়াত করতে পারবেন। মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে কিন্তু আপনাদের ভিসা এক্সপায়ার হয়ে যাবে, ভিসা কিন্তু আবার নতুনভাবে করতে হবে। ঠিক আছে, এবারে এই দুটো যে ডকুমেন্ট আপনাদের হয়ে গেল, আপনারা কি করবেন, আপনারা কিন্তু ধরুন বাংলাদেশ যাবেন, তো ভারতবর্ষের যে কোনো পোর্ট দিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন। যেমন 1 নম্বর পেট্টাপোল দিয়ে যেতে পারবেন, 2 নম্বর কিন্তু আপনি ঘোড়াডাঙ্গা দিয়ে যেতে পারবেন, 3 নম্বর কিন্তু আপনি হিলি দিয়ে যেতে পারবেন, 4 নম্বর কিন্তু আপনি মেহেদিপুর দিয়ে যেতে পারবেন, তো 5 নম্বর আরও কিন্তু অনেক কিছু আছে। তো আপনারা কি করবেন, সবার প্রথমে আপনারা বর্ডারে পৌঁছানোর পরে আপনাদের সবার প্রথমে কিন্তু ফার্স্ট চেকপোস্ট পড়বে বিএসএফের। ঠিক আছে, বিএসএফের ফার্স্ট চেকপোস্ট পড়বে। এটা আমি ঘোড়াডাঙ্গা বর্ডারের ক্ষেত্রে বলছি, বা ঘোড়াডাঙ্গা এলসিএস ল্যান্ডপোর্ট যাকে বলা হয়। তো সেই ঘোড়াডাঙ্গা ল্যান্ডপোর্ট দিয়ে যখন আপনি বাংলাদেশ যাচ্ছেন বা ভোমরাতে যাচ্ছেন, তখন কিন্তু ফার্স্ট চেকপোস্ট পড়বে। সেখানে কিন্তু আপনাদের টোটাল ব্যাগ যেগুলো নিয়ে যাচ্ছেন সেইগুলো কিন্তু আপনাদের চেকিং করা হবে, প্লাস আপনাদের কিন্তু পাসপোর্টটাও দেখা হবে। ওখান থেকে আপনারা পাস আউট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, কিছুটা পথ বা আপনাদের যে কাস্টম অফিস, সেই কাস্টম অফিসে সামনে আসবেন। অর্থাৎ এরকম কিন্তু কাস্টম অফিসটা দেখতে পাচ্ছেন আপনার অন স্ক্রিনে, কিন্তু এটাই কাস্টম অফিস। এর মধ্যে কিন্তু ইমিগ্রেশন থাকে, এক সাইডে কিন্তু কাস্টমের অন্যান্য ডিপার্টমেন্ট আছে, এক সাইডে কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে। তো আপনারা কিন্তু এখানেই আসবেন। আসার পরে আপনারা কি করবেন, ঠিক কাস্টম অফিসের চারি সাইডে দেখবেন একাধিক এরকম কিন্তু দোকান আছে, যেগুলো কি লেখা আছে মেসার্স গাজী এন্টারপ্রাইজ, তারপরে কি আপনারা মেসার্স কল্লোল এন্টারপ্রাইজ, এরকম কিন্তু লেখা আছে, যেখানে কিন্তু আপনাদের মানে টাকা ভাঙানো হয়। দেখুন এখানে কিন্তু আমি যদি জুম করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র। তো এখানে এরকম কিন্তু দোকান আছে বা এরকম কিন্তু শপ আছে। আপনারা যে কোনো শপে যাবেন, গিয়ে কিন্তু 5-10 টাকা দিয়ে একটি মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার একটি ফর্ম নেবেন। ফর্মটা কেমন, ফর্মটার ডেমো কপি কিন্তু আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর ইন্ডিয়ান অনলি লেখাই আছে। শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য কিন্তু এই ফর্মটা ব্যবহৃত হবে, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আলাদা।
তো এখানে সবার প্রথমে এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন। তার আগে বলে রাখি, এই ফর্মটা ফিল আপ করার চক্করে কিন্তু একাধিক দালাল আশেপাশে থেকে থাকে। তারা কিন্তু আপনাদের বলবে যে আমাকে দেন, আমরা লিখে দিচ্ছি। লেখা হয়ে যাওয়ার পরে কিন্তু একাধিক টাকা ধার্য করে, যেটা আপনার সাধ্যের বাইরে। ঠিক আছে, তাই আমি কিন্তু সাজেস্ট করব, আমি যেরকমভাবে ফর্মটা ফিল আপ করছি আপনারা কিন্তু 5 থেকে 10 টাকার মধ্যে ফর্মটা নিয়ে নেবেন। নিয়ে কিন্তু আপনারা সেই একই রকমভাবে ফিল আপ করবেন। সবার প্রথমে কিন্তু এই ঘরে আপনার ফার্স্ট নাম লিখবেন, একটা ঘর গ্যাপ দিয়ে কিন্তু আপনাদের লাস্ট নামটি লিখবেন। তারপরে কি করবেন, এখানে 2 নম্বর কলমে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা লিখবেন, যেটা পাসপোর্টে দেওয়া আছে। তারপরে কিন্তু পাসপোর্ট নাম্বারটা এখানে লিখবেন 3 নম্বর ঘরে। 4 নম্বর ঘরে কিন্তু আপনারা কবে যাচ্ছেন, অর্থাৎ যে তারিখে আপনি ভারতবর্ষের যে কোনো পোর্ট দিয়ে যাচ্ছেন সেই পোর্টে পৌঁছেছেন। ধরুন আজকে 18/5/2024 আপনি যাচ্ছেন, তো 18/5/24 কিন্তু এখানে লিখবেন। যদি আপনি 20 তারিখে যান তাহলে 20/5/24 লিখবেন। আর এখানে কিন্তু এই ঘরটা লেখার কোনো দরকার নেই, এখানে কিন্তু ফ্লাইট নাম্বার লেখা আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা মানে কিছু লেখার দরকার নেই। বা এখানে আপনারা যদি চান তাহলে ল্যান্ড লিখতে পারেন, ল্যান্ড পোর্ট এটাও লিখতে পারেন। ঠিক আছে, বা রোড এটাও লিখতে পারেন। তারপরে কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু আপনারা গ্রামের টোটাল আপনাদের যে ঠিকানাটা কিন্তু এখানে মানে একটা একটা ঘরে লিখে দেবেন। ঠিক আছে, আমি যেমনভাবে লিখেছি। তারপরে কিন্তু আপনারা এখানে আপনাদের একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন, এবং এখানে কিন্তু আপনারা ইসিআর ক্যাটাগরিতে আছেন না নেই সেটি কিন্তু আপনারা টিক করবেন। তারপরে 9 নম্বরের কলমে আছে আপনি কি পারপাসে ভিজিট করছেন সেই দেশে বা বাংলাদেশে। তো এখানে কিন্তু একাধিক আপনাদের থেকে থাকবে। এখানে কিন্তু লেখা আছে বিজনেস, অফিস, এমপ্লয়মেন্ট, এডুকেশান, মেডিকেল, হেলথ। এখানে কিন্তু বিভিন্ন রকম আছে, কিন্তু আমি যেহেতু এখানে যাচ্ছি ট্যুরিস্ট, তাই কিন্তু আমি ট্যুরিস্টের ঘরে টিক করেছি, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু আপনারা এই জায়গাটা একটা সিগনেচার করে দেবেন। আর এই জায়গাটায় সিগনেচার করার পর এখানে কিন্তু কিছু করবেন, এখানে কিন্তু ইমিগ্রেশন স্ট্যাম্প করানো হবে। তো এই ফর্মটা নিয়ে সঙ্গে পাসপোর্টটা নিয়ে, বা যে পাতায় আপনার ভিসাটা লাগানো আছে সেই পাতায় ওই জায়গাটায় এই ফর্মটা থুবেন। থুয়ে কিন্তু আপনারা যে কাস্টম অফিস, সেই কাস্টম অফিসের মধ্যে ঢুকবেন। অর্থাৎ যে পোর্ট দিয়ে যাচ্ছেন সেই পোর্টের যে কাস্টম অফিস আছে সেই কাস্টম অফিসের কিন্তু আপনারা প্রবেশ করবেন। অর্থাৎ এখান থেকে প্রবেশ করবেন, করার পরে যে বিভিন্ন রকম সেকশান আছে। ঠিক আছে, তো আপনাদের যে সেকশানে যেতে হবে সেটা হচ্ছে ইমিগ্রেশন সেকশান। তো আপনি যদি চিনতে না পারেন ওই পোর্টের মধ্যে কোথায় ইমিগ্রেশন সেন্টারটা আছে বা ডিপার্টমেন্টটা আছে, তাহলে কিন্তু যে কোনো ওই জায়গার লোকাল ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন, আপনাদের কিন্তু বলে দেবে যে আপনাদের ইমিগ্রেশনটা কোন জায়গাটায় আছে। আপনি সেখানে যাবেন এবং সেখানে একটি অপশান দেখতে পাবেন অ্যারাইভেল আর ডিপারচার। ঠিক আছে, তো ডিপারচার আপনারা কিন্তু সেই লাইনে দাঁড় করাবেন, ভারত থেকে যাইবার পথ যেটাকে, সেই লাইনে কিন্তু আপনারা দাঁড়াবেন। দাঁড়ানোর পরে কিন্তু আপনাদের যে ইমিগ্রেশন আধিকারিক আছে তিনি কিন্তু আপনার কাছ থেকে পাসপোর্ট আর ওই ফর্মটা নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের ভেরিফিকেশান করবেন এবং আপনাদের কিন্তু একটি ফটো তোলা হবে। এবং অবশ্যই যে কাজটা করবেন সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন যে ডেটে আপনার ডিপারচার করা হয়েছে সেই ডেটের কিন্তু স্ট্যাম্প আছে। ঠিক আছে, এখানে কিন্তু লেখাই আছে। অর্থাৎ এই স্ট্যাম্প কিন্তু আপনারা অতি অবশ্যই মারবেন, না হলে কিন্তু খুবই ঘোরতর বিপদ আপনাদের জন্য অপেক্ষা করবে। এমনকি আপনাদের জেলও হতে পারে, প্লাস আপনাদের জরিমানাও হতে পারে। তো অবশ্যই আপনারা ইমিগ্রেশন থেকে কিন্তু এই ডিপারচার, অর্থাৎ আপনি যে ডেটে যাচ্ছেন সেই ডেটের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা কিন্তু আপনারা অবশ্যই মেনে নেবেন। একই রকম ক্ষেত্রে আপনারা যখন বাংলাদেশ বা অন্য কান্ট্রি থেকে চলে আসছেন, তো অবশ্যই আপনারা কিন্তু সেখানে আউট মানে ইনে আপনি ঢুকেছিলেন যেখানে কিন্তু স্ট্যাম্প করেছেন, এবং আউট হচ্ছেন সেটা কিন্তু আপনাদের এখানে স্ট্যাম্প করতে হবে। এখানে কিন্তু স্ট্যাম্প করতে হবে যে আপনি আউট করেছেন বা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছেন বা অন্য দেশ থেকে বেরিয়ে গেছেন। এই দুটো স্ট্যাম্প থাকা মানেই কিন্তু আপনারা নিশ্চিত যে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনাদের কিন্তু না হলে কিন্তু অনেক ঘোরতর প্রবলেমে পড়তে হবে আপনাদের, এবং জরিমানা এবং আপনাদের ফাইনও কিন্তু ভরতে হতে পারে। তারপরে আপনারা কি করবেন, আপনারা প্রথমে যখন যে মানে দোকানগুলোয় যাবেন, অর্থাৎ এই দোকান
দোকানগুলোয় যাবেন, বিদেশি মুদ্রা ভাঙানোর যে দোকান, সেখান থেকে আপনি যেহেতু বাংলাদেশ ভিজিট করছেন, তো সেখানে কিন্তু ইন্ডিয়ান টাকা চলবে না, সেখানে কিন্তু বাংলা টাকা লাগবে। তো যে ঘর থেকে আপনি ফর্মটা নেবেন সেই ঘরেই যাবেন। এখানে কিন্তু 3টে ঘর আছে, এই একটা, যে কোনো ঘরে যাবেন। যাওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের যে ইন্ডিয়ান টাকা, কত টাকা আপনি বাংলাদেশি টাকা করে নিতে চান, 1000, 2000, 5000, 10,000, সেই টাকাটা দেবেন। তারা কিন্তু বর্তমান যে রেট, বাজার মূল্য টাকার, সেই রেট অনুযায়ী কিন্তু আপনাদের টাকাটা গুনে দিয়ে দেবে। আপনারা কিন্তু সেটা অবশ্যই নেবেন। তারপরে কিন্তু আপনাদের যে ইমিগ্রেশন থেকে স্টাম্প মারা হয়ে যাবে। এবারে আপনারা জিজ্ঞাসা করবেন যে কোনো জায়গায় যে আমি এক্সিট মানে এখান থেকে বাংলাদেশ যাব, তো কোন পথ দিয়ে যেতে হবে। তো দেখবেন একটি পথ দিয়ে যেতে হবে যেখানে কিন্তু চেক আপ মেশিন আছে, বা আপনাদের কিন্তু রোলিং মেশিন আছে, ঠিক আছে। তো সেই মেশিনে কিন্তু আপনাদের ব্যাগপত্রগুলো দিতে হবে। আপনাদের কিন্তু সেখানে মানে স্ক্যান করানো হবে, প্লাস সেখানে কিন্তু কাস্টমার আধিকারিকরা বসে থাকবে, সেখানে আপনি দেখাবেন, এবং দেখানোর পরে কিন্তু আপনাদের সিল স্ট্যাম্প দেখে তারা কিন্তু ছেড়ে দেবে। আপনি কিন্তু সোজা চলে যাবেন 2 নম্বর চেকপোস্টে। এটা কিন্তু ঘোড়াডাঙ্গার ক্ষেত্রে, অন্য পোর্টের ক্ষেত্রে কী আছে বলতে পারবো না, তবে ঘোড়াডাঙ্গার ক্ষেত্রে কিন্তু 2 নম্বর চেকপোস্ট আছে, ঠিক আছে। যেখানে কিন্তু আপনাদের টোটালটাই মানে আপনি যে যাচ্ছেন তার স্টাম্প মেরেছেন কি না, আপনার ব্যাগে কী আছে, সমস্ত কিছু কিন্তু সেখানে চেক হয়। আপনারা কিন্তু চেক করবে, এবং চেক হয়ে যাবার পর কিন্তু আপনারা সেই ব্যাগ নিয়ে আপনারা যে আপনাদের গন্তব্যস্থল, বাংলাদেশ বলুন বা অন্য দেশ বলুন, সেই দেশের কিন্তু থেকে আপনারা যদি ল্যান্ড পোর্ট হয়ে থাকে তাহলে কিন্তু হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন, এবং যদি আপনাদের আকাশপথে থাকে তাহলে কিন্তু আপনারা প্লেনে উঠতে পারবেন। এটাই হচ্ছে বড় মূল কথা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, সবার প্রথমে আপনি ফার্স্ট চেকপোস্টের চেক আপ কমপ্লিট করে আপনারা যে কোনো টাকা, বিদেশি মুদ্রা ভাঙানোর যে দোকান আশেপাশে কিন্তু প্রচুর থাকবে সেই পোর্টের, সেখানে যাবেন, এবং যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনাদের টাকাটা ভাঙিয়ে নেবেন। সঙ্গে কিন্তু আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছেন তার একটি ফর্ম নিয়ে নেবেন। নেবার পরে সেই ফর্মটা আমি যেমনভাবে ফিল আপ করা দেখালাম, সেই একই রকমভাবে কিন্তু ফিল আপ করবেন। করার পরে কিন্তু সোজা কাস্টমের মধ্যে চলে যাবেন। সেখানে একটি সেকশন আছে, ইমিগ্রেশন সেকশন। সেই ইমিগ্রেশন সেকশনে গিয়ে অ্যারাইভেল ডিপার্চার যেখানে আছে, সেই ডিপার্চারের ওখানে আপনি লাইন দেবেন। তারপরে ওখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অতি অবশ্যই ভিসার পরের পেজে আপনারা কিন্তু যে ডেটে আপনি বাংলাদেশ রওনা দিচ্ছেন সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করা থাকবে স্টামে, হাতে নয় স্টামে। সেটা দেখার পরে আপনারা কিন্তু সেখান থেকে যেখানে ব্যাগিং বা আপনার পাসপোর্ট যাত্রীর ব্যাগ চেক হয়, আপনারা যে কোনো একটি ব্যক্তির, লোকাল ব্যক্তির জিজ্ঞাসা করলে সে কিন্তু বলে দেবে। আপনি সেখানে যাবেন, আপনারা ব্যাগগুলো কিন্তু চেক করবেন, চেক করাবেন। চেক করানো হয়ে যাওয়ার পরে আপনাদের ছেড়ে দেবে। তারপরে 2 নম্বর চেকপোস্টে আপনি সঠিকভাবে আজকের ডেটটা মেরেছেন কিনা, তার উল্লেখ আছে কিনা, রেকর্ড আছে কিনা, সেটি কিন্তু দেখবে 2 নম্বর বিএসএফ চেকপোস্টে। তারপরে সেটাই সেই 2 নম্বর বিএসএফ চেকপোস্ট মানে অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনারা সোজা কিন্তু ভোমরা বা বাংলাদেশে চলে আসতে পারবেন। আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, কারণ আমার এই ভিডিওটি বানানোর মূল লক্ষ্য হলো যে দালাল হইতে সাবধান। কারণ পাসপোর্ট চত্বরে কিন্তু এখন বা ইমিগ্রেশন চত্বরে কিন্তু এখন প্রচুর মানুষ আছে যারা কিন্তু আপনাদের দালালি করে টাকা নেয়, ঠিক আছে। অর্থাৎ আপনি এই ভিডিওতে দেখলে আপনারা দালালের চক্রান্তে পড়তে হবে না, বা তার টাকাও দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি সম্পূর্ণ কিন্তু দেখালাম যে আপনারা কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভিজিট করবেন বা অন্য দেশে ভিজিট করবেন। একই পদ্ধতি, শুধুমাত্র ফর্মগুলো আলাদা, ঠিক আছে। এবার আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পেলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনেক 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 সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।